আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উলামা শফের সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। তো আজকে যে ভিডিওটা, সেই ভিডিওটা হলো আমার মতো যারা নতুন বিজনেসম্যান আছে তাদের জন্য। কারণ হচ্ছে কি, আমরা যারা অনেকে আছে বিজনেস করতে চাই, কিন্তু সমস্যাটা হচ্ছে কি বিজনেস থেকে আমরা আপনার বেনিফিট পাই না, অথবা বিজনেস থেকে উপকৃত হতে পারছি না কেন? এই বিষয়ের উপর কিছুক্ষণ কথা বলার ট্রাই করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। আমিন। তো বলতেছিলাম আপনার, আমরা যারা নতুন আছি আমাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, বিজনেস যদি করতে চাই অথবা বিজনেসে যদি অংশগ্রহণ করি, তাহলে এক্ষেত্রে এই প্ল্যাটফর্মে আমাকে অনেক ধৈর্য ধরতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে, বিজনেসে অনেক গবেষণা করতে হবে, অনেক চিন্তা ভাবনা করতে হবে। কারণ আমি যদি ধৈর্য ধরি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমার সাথে আছেন। আল্লাহ আমাদেরকে অবশ্যই ধৈর্যের প্রতিদান দিবেন। যেমন ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করেছেন না, যে ইউসুফ আলাইহিস সালাম যখন হারিয়ে গিয়েছেন তখন বলেছেন না যে ফাসবর এবং জামিল। তো এইভাবে আমরা প্রত্যেকে দোয়া করবো আর কি, যে আল্লাহ আমাকে সবরে জামিল দান করেন। প্রথম অবস্থায় আপনার প্রয়োজন হলো ধৈর্য। আপনি যদি ধৈর্য ধরতে পারেন, ধৈর্য ধরে আপনার কাজটা আপনি এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আমি বলতে চাই আপনি সফল একজন উদ্যোক্তা, সফল একজন বিজনেসম্যান আপনি হতে পারবেন। এটা আপনার জন্য সম্ভব। আর যারা আছেন আপনি বিজনেসের প্রাথমিক অবস্থায় মনে হয় যে আমি বিজনেস করতে পারবো না, আমার দ্বারা হবে না, যে আপনার মাইন্ড সেটআপটা এরকম হয়ে যায় যে আপনি মনে করেন যে আপনার দ্বারা জিনিসটা হবে না। হতাশ হলে কিন্তু হবে না, জানেন? হতাশ যদি আপনি হয়ে যান, আপনি যদি হতাশ হয়ে যান, নিরাশ হয়ে যান, নৈরাশ হয়ে যান, তাহলে আপনার দ্বারা কিন্তু কোনো কিছুই হবে না। শুধু বিজনেস না, দুনিয়ার মধ্যে যে সকল কাজ আছে, হার কাজের মধ্যে আপনি যেটাই করতে যান, এভরিথিং সকল কিছুই আপনার দ্বারা হবে না। এভরিথিং যে কাজ আপনি করতে যান আপনার দ্বারা হবে না। কারণ হতাশ হওয়া যাবে না। হতাশ কেন হবো বলেন? যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ও আল্লাহ কি সুন্দর ভাষায় মানে যখন পড়ি না, তখন অন্যরকম মনের মধ্যে অন্যরকম একটা অনুভব সৃষ্টি হয়, জন্ম নেয়। আল্লাহ বলেছেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বান্দা তুমি কেন নৈরাশ হচ্ছ? নিশ্চয়ই আমি আল্লাহ, আমি বন্ধু তো তোমার সাথে আছি। তো এই আয়াতটা যখন আমার সামনে আসে, বিশেষ করে আমি আমার কথা বলি, এই আয়াতটা যখন আমার সামনে আসে এবং কি এটা যখন আমি পড়ি, তখন দুনিয়ার কি আমার পাশে আছে, দুনিয়ার কি আমার পাশে নাই, এটা আমার আর অনুভব হয় না। কারণ যে আল্লাহ আমার সাথে আছে, ওই আল্লাহ যদি আমার সাথেই থাকেন, তাহলে ইনশাআল্লাহ আমি লাইফে সাকসেস হওয়া, অথবা লাইফে যে নেক আশা আছে, অন্তরে যে নেক আশা খোদাই করে লিখে রেখেছি, এটার মধ্যে সাকসেস হওয়া, এটা ইনশাআল্লাহ আমি হতে পারবো। আমাদের মুরব্বী, আমাদের ওস্তাদ হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহু তাআলা বারাকাল্লাহু ফি হায়াতি, ওস্তাদ জি একটা কথা বলতেন সবসময়, যেটা আমি আমার ডায়েরিতে খোদাই করে লিখে রেখেছি। ওস্তাদ জি বলতেন যে তোমার ভিতরে একটা জিনিস এসেছে, অথবা তুমি একটা কাজ করতে চাচ্ছ, এই জিনিসটা তোমার ভিতরে এসেছে, এই কথার অর্থ হলো কি, যে এই কথার অর্থ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার দ্বারা এই কাজটা করাতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল তোমার দ্বারা এই কাজটা করাতে চাচ্ছেন, বিদায় আল্লাহ তোমার অন্তরে এই কাজটা ঢেলে দিয়েছেন। তো এই কথা বলে নিজেকে একটা বুঝ দিয়ে রাখি আর কি, নিজের একটা যেন মাইন্ডসেট হবে, যেন অন্য কোনো জিনিস দাখিল না হয়, প্রবেশ না করে, যাতে নিজের মাইন্ডসেটটা বিকৃত হয়ে যায়। তো আব্দুর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তাআলার কথাটা যখন আমাদের ওস্তাদ মুরব্বী হুজুরের কথাটা যখন পড়ি না, তখন খুবই ভালো লাগে যে আল্লাহ তা অবশ্যই আমার ভিতরে যে এই জিনিসটা দিয়েছেন, অবশ্যই আল্লাহ আমার থেকে এই জিনিসটা আদায় করতে পারবেন। কারণ আল্লাহ কোরআনের মধ্যে তো এটা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাইরে ব্যক্তির উপর আল্লাহ কোনো কিছু চাপিয়ে দেন না। তো এই সকল জিনিস যখন সামনে আসে ভাই, বিশ্বাস করেন মনটা অনেক প্রফুল্ল হয়ে যায়। ওই ব্যথিত মনটা তখন প্রফুল্ল হয়ে যায়। কথা বুঝতে পারছেন ভাই? তো যারা আপনারা শুরু করতে চাচ্ছেন, প্রাথমিক অবস্থায় দেখি আপনি নৈরাশ হয়েন না, ধৈর্য ধরেন, সবর ধরেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মাধ্যমে, আল্লাহ আপনাকে এই বিজনেস করেন অথবা যে কাজে করেন, আল্লাহ ইনশাআল্লাহ আপনাকে সফলতা দান করবে। আসসালামু আলাইকুম।